চাচা গো, একবার শুধু একটা সুযোগ দাও, আমার ওই কাবার মালিকের কাছে চাইতে দাও। আবু তালেব কয়, বাতিজারে, আমরা বড় বড় নেতার কথা তো শোনে নাই দেবতারা। আরবের 40 জন বড় বড় বিগ বস, বড় বড় হাই ব্রিগেড নেতা, একদম হাই ব্রিগেড, এখন উপর লেভেলের নেতা, তাদের কথায় হনে নাই। তুই ছোট্ট মানুষ, তোর কথা কি শুনবে? আমার নবী বলে, একটা বার সুযোগ দাও গো, আমি কাবার মালিকের কাছে চাইব। তোমরা যার কাছে চাইছো সে বৃষ্টি দেওয়ার মালিক নয়, কারণ দেবতা তোমরা নিজ হাতে বানাইলা, আবার তার কাছেই তোমরা চাইতেছো। এই জীবনেও কঠিন কালেও সম্ভব নয়। ওই কাবার মালিকের কাছে একবার চাওয়ার সুযোগ করে দাও, আমার কাবার মালিক বৃষ্টি দিব। জোরে বলেন মারহাবা। 30 জন নেতা কয়, 10 জন বিপক্ষে, 30 জন পক্ষে। কয়জন? 30 জন বলে, আবু তালেব রে, ও আবু তালিব, যেহেতু তোমার বাতিজা দায়িত্ব নিতে চায় বৃষ্টি নামানোর জন্যে, দেও না একটু সুযোগ দাও, যাক দেখি নামাইতে পারে কিনা। ওর মুখের দিকে তাকাইলে বড্ড মায়া হয়, এমন মানুষটার ওর মুখের দিকে তাকাইলে আমাদের জবান বন্ধ হয়ে যায়। আরে 10 বছরের মাসুম বাচ্চা এত সুন্দর কথা কয়, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার গুণ, একবারটা সুযোগ দাও না দেখি। আবু তালেব কয়, অসম্ভব, ও জীবনে আমরা পারি নাই, ও বৃষ্টি কেমনে নামাইবে, পাগল। 30 জন নেতা কয়, আমরা হুকুম দিলাম, যাও মুহাম্মদ তুমি যাও। 10 জন বিপক্ষে, 30 জন পক্ষে। আমার নবী গুটি গুটি পায়ে চলে গেলেন কাবা ঘরের মধ্যে। কাবার মধ্যে হাতটা লাগায় দেব, কাবার মালিক, তুমি শুধু কাবার মালিক নয়, আমারও মালিক। তুমি শুধু আমার মালিক নয়, তুমি বৃষ্টিরও মালিক। তুমি শুধু বৃষ্টির মালিকই নয়, কুল কায়নাতের সব কিছুর মালিক। আল্লাহ, আমি মুহাম্মদ তোমার কাছে হাত উঠায়া দিলাম। আরব মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টির কারণে মারা যায়, কত পশু না খেয়ে পিপাসায় কাতর হয়ে মারা যায়। আমি মুহাম্মদ তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাবা ঘর ধরে, আল্লাহ তুমি এখনই বান্দার উপরে তুমি রহমতের বৃষ্টি নামায় দাও। পরে বলতে দেরি রে, ও ঝড় ঝড়াই বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। এ মুসলমান, গভীর মনোযোগ। আগামীকাল দিন যে রাত্রি হলো 18 বৈশাখ, 1 মে, দিনটা শেষ করব অনেক কষ্টে। রাত যখনই চলে আসবে, জাকেরানদের জন্য একটা বেদনাদায়ক রাত, বেদনাদায়ক দিন। 1 বৈশাখ থেকে শুরু করে 30 বৈশাখ পর্যন্ত জাকেরানদের নানের মনি, আশিকানদের মাথার তাস, আপনার আমার কলিজার টুকরা জামানার মহাকামেল, ওই 18 বৈশাখ ধরাধাম থেকে চিরবিদায় নেয়া আমার মুর্শিদ কেবলা দারুল বাকায় শুয়ে আছে। জাকেরানরা সকাল হলেই গাড়ি ছাড়বে, সবাই ছুটে যাবে আপন মুর্শিদের রওজা মুবারক জিয়ারত করার জন্যে। মুসলমান, গভীর মনোযোগ, বেশি সময় আপনাদের নষ্ট করব না। কিন্তু রাসূল বলে, আলা সাবধানিন্না, নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কিতাব মেরকাত, সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। পৃথিবীর মধ্যে যারা হক্কানি আলেম হয়, হক্কানি ওলি হয়, কামেলে মুকাম্মেল হয়, নাকিস বিন নয়, কামেল ওলি হয়,
রাসূল বলে লা ইয়ামাউত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই বৈশাখ মাস আসলে জাকিরানরা ধৈর্য ধরতে পারে না, জাকিরানরা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে। আশিকদের হারানো মাস, জাকিরানদের এই ত্যাগের মাস, মহিমত মাস। কিবলা জানো হুজুর কেমন ওলি ছিল? এ মুসলমান শোনো, আমি শুরু থেকেই বললাম মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লা ইয়ামুত, আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হোমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এই অসংখ্য আল্লাহর ওলিরা এই দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। যাদেরকে স্মরণ করো, আপন পীরকে স্মরণ করো না মুসলমান। এই মুসলমান শুনে নাও, ওই পীর কেবলা জান বলতেন, বাবা তোমরাই যদি কাঁদবে তাহলে আল্লাহ কেন এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইল? যতক্ষণ পর্যন্ত আমার মুরিদ সন্তানের নালিশ আমার মাওলার দরবারে পৌঁছায় না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি মুজাদ্দেদ ঘুমাই না, আমি মুজাদ্দেদ এক গ্লাস পানি পান করি না, আমি মুজাদ্দেদ পিঠ লাগাই না, বিছনায় পিঠ লাগাই না। আজকে জাকিরানদের জন্য এই শোকের মাস, কান্নার মাস, এই মাসে আনন্দের মাস না। এই মাসটা যখনই আসে আমি দেখেছি অনেক মুরব্বী জাকিরদের, ওই জাকিরদের চোখের কোনা দিয়া পানি ঝরতে হাউ মাউ করে কান্দে। গতকালকেও এক জাকির ভাইকে দেখলাম, বলে রুহুল আমিন ভাই, এই বৈশাখ মাসটা আমি রোজা রাখি। মানুষ তো রমজান মাসে রোজা রাখে, আমিও রমজান মাসে রোজা রাখি, আমিও হজ করে আসি, আমিও যাকাত দিই, তবে পেই না। এই বৈশাখ মাসটা যখন আসে রে, আমি এই পহেলা বৈশাখ থেকে শুরু করে আমি আমার খাজার বিরহ বেদনা সহ্য করতে পারি না। আমিও রোজা রাখি আর চোখের পানি ছেড়ে কান্দি, মুর্শিদ হারানো বেদনা। ও জাকের ভাইয়েরা শুনে নাও, হয়তো আশিকদের ভালো লাগবে না, সাধারণ মানুষের ভালো লাগবে না, কারণ তরিকাতের কথা বললে তো শরিয়াতের মৌলবীদের ভালো লাগবে না। সারা জীবন তো শরিয়াতের আলোচনা করলাম, একটু তরিকাতের কথা বলে আমি আলোচনায় যাব। ও মুসলমান, আপনাদেরকে আমি লস করাবো না, তবে আজকে আমরা বড় ধন্য, আমরা বড় পুণ্য। আজকে উত্তপ্ত গরমের মধ্যে, এই গরমের মধ্যে মুসলমান, এটা আমাদের জন্য গজব। কারণ জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। আর এই জাহান্নাম যখন উত্তপ্ত গরম যখন পড়ে, জাহান্নাম মুসলমান, জাহান্নাম যে এলাকা থেকে যত দূরত্ব, ওই এলাকা যত কাছে, সেই এলাকার মধ্যে শীতের সময় ঠান্ডা, মানুষগুলো বরফ পড়ে, মানুষ শীতল হয়ে যায়। আবার যখন গরম পড়ে না মুসলমান, উত্তপ্ত গরম হয়ে যায়। আজকে মুসলমান বৃষ্টির জন্য দেখলাম সারা বাংলাদেশের মানুষ দোয়া করে। সারা বাংলাদেশ থেকে যে সমস্ত মৌলবীরা দোয়ার বিরোধিতা করত, যে সমস্ত আলেমরা আল্লাহর দরবারে হাত উঠানো কেনা যায় বেদাত বলতো, ও আলেম ওলামা শুই না নাও, তোমাদের গুরুর কিতাব মুফতি শফিক আহমেদের লেখা, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। মুসলমান 2য় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা। যদি কোনো কওমি মাদ্রাসার বাজানেরা থাকেন, এটা আলিয়া নেসাবের কিতাব নয়, এটা কওমি জামাতের কিতাব। বাজান শুই না নেন, মুফতি শফিক আহমেদের লেখা কিতাবের মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠাই ও দোয়া করা উত্তম মুস্তাহাব। একটা দলিল যদি দেখাইতে পারো হারাম, জীবনে আপনার বাড়িতে সারা জীবন চাকরগিরি করব, খানা চাবো না, বাড়িতে এনে খাবো, সারা জীবন আপনারা গোলামি করব, একটা দলিল যদি দেখাইতে পারেন হারাম। আজকে যে সমস্ত মৌলবীরা না যায় তার বেদাত হারাম বলতো, আজকে নেটের মধ্যে দেখি তারাই কান্দে উল্টা দিকে হাত উঠাইয়া। নবী দোয়া করতেন দুভাবে মুসলমান, একটা হলো উল্টা, একটা হলো সিধা। নবীজি যখন উল্টা উঠাইতো,
সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই প্রার্থনা কবুল করে নিত। আবার সব দোয়াই কবুল হতো, তবে অতি ফস করে যেটা প্রয়োজন ছিল। আজকে সারা বাংলাদেশের মানুষ দোয়া করে গো, আমার আল্লাহ কি পারে। দুবাইয়ের মানুষগুলো আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। দুবাইয়ের মানুষ চিন্তা করতো পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ একটা বাণিজ্য এলাকা, আমাদের উপরে কে আছে? আমার আল্লাহ তাদের ডুবাইয়া মারছে। ও মুসলমান শুনে নাও, দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি সব পানির নিচেই সাঁতার খায়। এখন দুবাইয়ের মানুষ ভিখারির মতো হাত পেতে আসে। আবার যদি তারা শান্তি, এখন ঘন কুয়াশায়, আজকে দেখলাম ডুবার মানুষগুলো ঘন কুয়াশার মধ্যে আসে। মুসলমান শুনে নাও, মধ্যপ্রাচ্যের মানুষগুলো চিন্তা করেছিল দুবাই হয়েছে, সৌদি আরবের মানুষেরা মনে করেছিল দুবাই হয়েছে, আমাদের তো হয় নাই। আমার আল্লাহ ওদের খুব গজব দিয়া দিছে, মধ্যপ্রাচ্যে গজব দিয়া দিছে। এরে আল্লাহ তাআলার মার পৃথিবীর মধ্যে কখন কারে ধরবে, কাকে ছাড়বে কেউ বলতে পারি না। তবে মুনাফিকি করো না। আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মা কুলো তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুইনা না, আমার নবীর ডাক দে, কয় আল্লাহ হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, মুনাফিকেরা যাবে। এই মুনাফিকেরা বলে আমরা ঈমান আনছি, আমরা মুত্তাকিন হয়েছি। আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য মুনাফিকের আছে, এই জমিনের সব কিছু ভোগ করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তারা হাবিবের সঙ্গে নাফরমানি করে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। রাসূলের বয়স যখন 10 বছর, নবীজি তখনও এই বৃষ্টি নামানোর জন্য দোয়া করেছিল, সঙ্গে সঙ্গে বৃষ্টি এসেছিল। আজকে বাংলার জমিনে কত দোয়া হয়, বৃষ্টি কবুল হয় নাই, তোমার দোয়া কবুল হয় নাই। দেখলাম উত্তরবঙ্গে ব্যাঙ্গের বিয়ে হয়, শাড়ি চুড়ি লাগাইয়া, আলতা সোনা লাগাইয়া। এ মৌলবীরা শোন, ভালো করে শোন, এখানে কোনো আলেমের ফতোয়া নাই। দেখলাম 50 লক্ষ টাকা দেল মোহরে ব্যাঙ্গে আর ব্যাঙ্গিনীর বিয়া হয়, পালকির মধ্যে সরাইয়া 100 যাত্রীরে খাওয়াইয়া। এ আলেম উলামা গভীর মনোযোগ, দেখি পালকির মধ্যে ব্যাঙ্গের চড়াইয়া লয়ে যায়, হাজার ঢোল তবলা বাজাইয়া বাজাইয়া আজকে মানুষের মেহমানদারি করে। ওই টুপিওয়ালা বিয়ে পড়াইতেছে, এক দেখলাম মাথার মধ্যে টুপি, দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে পড়ায়। এখানে কেন তোদের চোখ যায় না রে মুসলমান, তোরা গজবের মধ্যে পড়ে যাবি। এ মুসলমান শুনে নাও, আর একটা দেখলাম ব্যাঙ্গের বিবাহ, শুভ বিবাহ হয়। আবার দেখলাম আপনাদের জিনেদা জেলার মধ্যে গতকালকে সাধুহাটির ওদিকে দেখলাম ব্যাঙ্গের মুসলমান, শুধু ব্যাঙ্গ তো আসেই আছে, পানি উপর থেকে ঠিলে ধরে পানি দিয়া রাস্তার মধ্যে দিয়া, বাড়ির মধ্যে দিয়া, নারী পুরুষ একত্রিত হইয়া গান গাছে, দেওয়া তুমি না মরে, দেওয়া না মানোর গান গায়ে যুবতী আর যুবক। সেখানে কোনো ফতোয়া নাই। ও মসজিদের ইমাম সাহেবরা, এ মুসলমান শোনো শোনো, ইমামতি ছেড়ে দাও, আজকে ইমামতি ছেড়ে দাও, আজকে গজবের জন্য দোয়া করো, দোয়া কবুল হবে কেমনে? তুমিও মুসলমান, ও মুসলমান, মুসলমানের মেয়ে ছেলে হইয়া। এ মুসলমান গভীর মনোযোগ, মুর্শিদ আপনাকে কত ভালোবাসতো, কথাটা বুঝা আমি আলোচনায় চলে যাব। কিবলা জানো হুজুর তখনও অসুস্থ। আজকে মুসলমান সাত, আজকে 16 তারিখ, 16ই বৈশাখ, আজও পর্যন্ত হুজুর ইন্তেকাল করে নাই। 17 গেল, ইন্তেকাল করে নাই। 17 দিন যা 18 দিন চলে গেল, কিবলা জান হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হুজুর ঢাকার জমিনে বনানী পাক দরবার শরীফে ঢাকা বিভাগের মানুষগুলো আসলেন কিবলা জান হুজুরের কাছে। সবাই এসে বললেন, হুজুর আমরা বড় শখ করেছি, বড় আনন্দ করেছি, মনে বড় আনন্দ, কারণ আপনি ওফাত, আপনি ইন্তেকাল করলে আপনার দেহ মুবারক আমরা ঢাকার জমিনে রাখবো। আমরা আপনারে ওই আত্মশিরে জমিনে যাইতে দিব না, বডি নিয়ে যেতে দিব না, এই কায়াখানি রেখে দিব ঢাকার জমিনে বাবা। আর আপনার রওজা মুবারক আমরা সোনা রূপা দিয়া সুন্দরভাবে একটা মাজার বানাইব। মুর্শিদ গো হুকুম চাই আপনার, একবার হুকুম দিলে আমরা ঢাকা বিভাগের মানুষ
আপনার রওজা মোবারক আমরা নাট্যশ্রী জমিনে নিতে দিব না, এখানে রাখবো। কেবলা জান হুজুর চোখের পানি ছেড়ে বললেন, বাবা আমার লক্ষ লক্ষ জাকের, লক্ষ লক্ষ গরিব জাকের, যারা ঢাকার মুখ এখনো দেখে নাই, গরিব জাকের গুলো অনেক কলাকার মানুষ ঢাকার শহরে ভয় আসে না। ঢাকার মধ্যে বড় দামি মানুষগুলো থাকে, টাকাওয়ালা মানুষগুলো থাকে। বাবা ঢাকার জমিনে যদি অনেক জাকের আসতে পারবে না, এই ভুলটা করবেন না। আমার এন্তেকালের পরে আমার দেহ মুবারক নিয়ে আট্টশির জমিনে রেখে দিবেন। আবার অনেক অশিক্ষিত জাকের, অশিক্ষিত সন্তানেরা, গরিব সন্তানেরা বছর ঘুরে যখন আসবে, আমি মুজাদ্দিদের রওজা মুবারকের কাছে যখন এসে চোখের পানি ফেলাইয়া আমি মুজাদ্দিদকে সালাম দিবে, আমি রওজা পাকে শুইয়া শুইয়া আমার গরিব মিসকিন জাকিরামদেরকে আমি দেখতে চাই। বাবা আমার দেহ কানা রাখবেন ওইখানে, জাকিররা যেন আমার দেখ রওজা পাকে এসে জিয়ারত করতে পারে। বাবা আমিও যেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। ঢাকার জমিনে রাখবেন না। এ দয়াল মুর্শিদ, আজকে আমাদেরকে এতিম বানাইয়া, আমাদেরকে পাগল বানাইয়া, লক্ষ কোটি জাকেরানদেরকে সুখ সাগরে ভাসাইয়া কেবলা জান হুজুর আট্টশির জমিনে আসি। আগামী দিন যে রাত্র মুসলমান সারা পৃথিবীকে এতিম বানাইয়া মুর্শিদ কেবলা শুয়ে আছে আট্টশির জমিনে। সেই সাক্ষাতের দিন, সেই জায়গা আমরা ছুটে যাব রে মুসলমান, গভীরে মনোযোগ আমার বাবারা। কারণ আপনারা আমার পীর কেঁদে গেছে আপনারা আমার জন্য, আমাদেরও সাক্ষাৎ করার দরকার আপন পীরের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম গো, আমি ওই বৃষ্টির কথা বলতে যাইয়া, তরিকাতের কথা বলতে যাইয়া ভিতরে কিছু মুসলমান শরিয়াতের আলোচনা নিয়ে চলে আসছিলাম। সারা বাংলাদেশে বৃষ্টির জন্য প্রার্থনা হয়। আমার আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় বান্দা। এখন আমাদের মতো হারামখোরের বান্দা কবুল হয় না, দোয়া কবুল হয় না। কারণ আমরা হারামখোর, আমরা গীবাতখোর, আমরা পরনিন্দাকারী। 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। কয় শ্রেণী? 5 শ্রেণী মানুষের দোয়া কবুল করে না। তার মধ্যে 1 নাম্বারই হলো হিংসুটে। দেখবেন একটু যদি কোরআন ভালো পড়তে পারে, যদি একটু নামে উঠে যায় বক্তা, তার অবস্থা দেখবেন সেজন্য আর মানুষকে মানুষ মনে করে না। 1 নাম্বারই হিংসুটের দোয়া আল্লাহ কবুল করে না। যার ভিতরে হিংসা আছে কিঞ্চিত পরিমাণ, যারা পরিমাণ হিংসা আছে, সে তো আমার আল্লাহর জান্নাত পাবে না। আমার মুসলমান শুনেন, 1 নম্বরে তাদের কোনো প্রার্থনা আল্লাহ কবুল করবে না, তাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না, তাদের কোনো কথা আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বরবাদ হয়ে যাবে। 1 নম্বরে হলো হিংসুটে মানুষের। 2 নম্বর হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরিককারী। এই শিরিককারী বান্দার গুনাহ আল্লাহ মাফ করবে না। মুসলমান আজকে বাংলার জমিনে অধিকাংশ মানুষই শিরিক করে, শিরিকি গুনাহ আল্লাহ মাফ করবে না। কারণ আজকে আমরা হাসতে হাসতে শিরিকি গুনাহ করি। দেখা যায় সন্তান ছিল বিলে বাঁচলাম, মেয়েটা ছিল বিলে বাঁচলাম, জমিন এবার ভালো পেঁয়াজ হয়েছে বিলে বাঁচলাম, ফসল হয়েছিল বিলে বাঁচলাম, ব্যবসা করে বিলে বাঁচলাম। না না, কারণ পৃথিবীর মধ্যে শোনো, যদি এই কথাটা বলতে আল্লাহ সন্তানটার চাকরি ছিল বিলে আল্লাহ পাক আমারে দয়া করেছে, সন্তানের ওসিলায় আল্লাহ আমারে দয়া করেছেন। মুসলমান পৃথিবীর মানুষগুলো বাঁচানোর মালিক আমার আল্লাহ, আল্লাহ হলো বাঁচানোর মালিক। কিন্তু আমরা শিরিক করি, এই শিরিকি গুনাহগুলো আল্লাহ মাফ করবে না। তৎকালীন জামানার মানুষগুলো শিরিকি গুনাহ করত, আল্লাহকে ব্যতীত অন্যের কাছে সাহায্য চাইতো, দেবতার কাছে সাহায্য চাইতো, প্রতিমার কাছে সাহায্য চাইতো,
চন্ডের কাছে সাহায্য চাইতো, আমার আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায়া দাও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায়া দাও আমি আল্লাহ এক। আজকে দেবতার কাছে যারা চায়, আমার আপনার কাছেও যারা চায়, হাবিবরে শুই না লও। এখন মুসলমান কয় পীরের দরবারে যায় কেউ চায়, পীরের দরবারে কেউ চায় না। দিবার মালিক আমার আল্লাহ। এটা আমাদের কেন বুঝি আসে না রে মুসলমান? শুনে নাও, 6 শ্রেণী মাধ্যম দিয়া দোয়া চায়। আগে এইখানি আলোচনা কোথায় যায়, কোথায় যায়, কোথায় রাখি আলোচনা? দিলের কান্ডা লাগা শুনবা। এই 6 শ্রেণী মানুষের মধ্যে 1 শ্রেণী হলো নবীগণ, 2 শ্রেণী মুসলমান ওলিগণ, 3 শ্রেণী গাউসগণ, 5 শ্রেণী কুতুবগণ, 6 শ্রেণী বাদান মুসলমান। শুনে নাও, 4 শ্রেণী আলেমগণ, 5 শ্রেণী 6 শ্রেণী হলো উলামাগণ, নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এই 6 শ্রেণীর মাধ্যম দিয়া দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হয়। আজকে কি মুসলমান, আজকে যারা চন্দ্রের দোহায় দাও, যারা প্রতিমার দোহায় দাও, আল্লাহ কয় না না, এগুলো দোহাই দেওয়া যাবে না, এগুলো দোহাই দিলে আমি মানতে পারি না। পৃথিবীর মধ্যে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কাউকে আমি পৃথিবীর মধ্যে জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সুতরাং চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইব, দেওয়ার মালিক আমার আল্লাহ। আজকে বুঝছো ঠিকই, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। আজকে ঠিকই বুঝছো, আরশে আজিমের দিকে হাত লাগায়া দিছো। এতদিন বোঝো নাই, এতদিন হাত উঠানোর বিরুদ্ধে ফতোয়া দিছো, এতদিন মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া দিছো। আজকে আলেম সাহেব ফতোয়া কই গেল? উত্তপ্ত গরমে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। আর এই গজবের একটাই কারণ হলো আমার নবীর সঙ্গে বিদ্রোহী করা, আমার নবীর আদেশ না মানা। আতিউল্লাহ আতিউর রাসূল, একবার আল্লাহর অনুগত হতে পারো নাই, নবীর অনুগত হতে পারো নাই। নবীর অনুগত না হওয়ার কারণে, আল্লাহর অনুগত না হওয়ার কারণে আল্লাহর গজব জমিনের মধ্যে আসবে। যুগে যুগে শুধু গজব এসেছে, আবার গজব শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এমন গজবের মধ্যে ফেলবে, এখান থেকে বাঁচা সম্ভব নয়। কারণ নবী উম্মতের কান্ডারি হইয়া নবী বলে, ডাকতে বলে মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। হায়াতু খায়রুল লাকুম, আমার নবী আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা দুনিয়ার মধ্যে উম্মতের জন্য আরো কল্যাণ স্বরূপ। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুনাফিকেরা কয় নবী মারা গেছে। নবী কয় কি কয় শুই না লও, আমার নবী বলে মায়াতি খায়রুল লাকুম ওফাতি খায়রুল লাকুম। আজকে মুসলমান শুনে নাও, চক্ষু বন্ধ করে দেখো, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমার নবী। ওই নবীর কাছে চলে যাও দৌড়াইয়া। নবী যদি রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহকে রাজি করতে হলে নবীর প্রয়োজন আছে। আজকে নবীকে বাদ দিয়া নবী কয় এই পৃথিবীর মধ্যে আমি এসেছি উম্মতের কল্যাণ শুরু হইয়া। নবী কয় কি কয়? মুসলমান হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। আজকে শরীয়তের দিকে তাকাও নবী, হাকিকতের দিকে তাকাও নবী। এই উলামা ইকরাম শোনো, মারফাতের দিকে তাকাও নবী, জিন্দেগির দিকে দেখো নবী। বিয়ে করছো নবী, কবরে যাবা নবী, সংসার জীবনে নবী, ব্যবসায়ী জীবনে নবী, এই দুনিয়ার মধ্যে নবী, কথাবার্তা বলো তার মধ্যে নবী। আজকে নবীরে বাদ দিয়া মাইনাস করে, আজকে নবীরে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চাও, আমি রুহুল আমিনের ফতোয়া শুই না যাও, আমি গুনাহগারের ফতোয়া শুনে যাও। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো এই জামানার আল্লাহওয়ালা কাফের। আর এই আল্লাহওয়ালা কাফের গুলো এই দুনিয়ার মধ্যে ফিতনার মূল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? এ মুসলমান গভীর মনোযোগ। আমি বলতেছিলাম 5 শ্রেণীর মানুষের দোয়া, 5 শ্রেণীর ফরিয়াদ আল্লাহ কবুল করে না।
দুইটা বলে গেছিলাম, আপনারা ভুললো, আমি ভুলি নাই। এক নম্বরে হিংসুটা, দুই নম্বরে হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরককারী, তিন নম্বরে পিতা মাতার নাফরমানি সন্তান, চার নম্বরে মুসলমান এতিমের মাল ভক্ষণকারী, পাঁচ নম্বরে গীবতখোর। এই 5 নম্বর 5 শ্রেণী মানুষের দোয়া কবুল আল্লাহ করতে চায় না। অনেক আলেম ওলামা কইতে পারে হুজুর এখন ফতোয়া দিলেন তবে গীবাতু করা যায়, তবে জায়েজের স্তরটা আমি বলবো না রে মুসলমান, শুনে নাও। আজকে মুসিবতের জামানা, গজবের জামানা। গতকালকে দেখলাম প্লেয়ার, বাংলাদেশের প্লেয়ার, 2টা প্লেয়ার আম্পায়ার, লেডিস আম্পায়ার হওয়ার কারণে একটু অভিযোগ দিছে, কয়ে খেলতাম না। তাদের নামে মামলা হয়েছে অলরেডি, মামলা বিচারের আওতায় আসতে হবে। এরা পুরুষ মানুষ খেলবো, সেখানে একটা মহিলা উনি নেতৃত্ব দিয়া খেলাইব। আর যেখানে বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, যেখানে বেগানা মহিলা চেহারা দেখা হারাম, সেখানে একজন আম্পায়ার হয় মহিলা। এখানে ফতোয়া দেয়া যাবে না, বলছে খেলতে একটু রাজি হয়েছে, একটু দাবি করছে না আমরা পুরুষ মানুষ, 11 জন 22 জন পুরুষ আর মাঠে 2 জন লেডিস দ্বারা থাকবে, না ভালো বানায় না। একটা পুরুষ মানুষ দিয়া দেন, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে মুসলমান অ্যাকশন শুরু হয়ে গেছে। এখন আমি রুহুল আমিন সিদ্দিকী যদি উচিত কথা বলি, সকাল বেলায় পুলিশ বাহিনী বাড়ি আসবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া জেলখানায় নিয়ে যাবে। আপনারা কবেন ভণ্ডরে ধরিছে, ভালোই হয়েছে। আজকে মুসলমানদের একই দোষ, জানা নাই শোনা নাই, শুধু বলবেন ঠিকই করেছে, মজা মারছেন। এ মুসলমান হয়তো অপরাধ করেছে, না হয় মাহফিলের ভিতর উল্টা পাল্টা করছে, আর নাই কেউ রাজাকার বানায় দিবেন, কেউ বলবেন দেশ বিদ্রোহী, কেউ বলবেন রাজাকার। এই তো মানুষের স্বভাব, এই তো মানুষের চরিত্র। এই চরিত্র নিয়ে আলোচনা করবো কেমনে? এই দুনিয়া এখন মুসিবতের জামানা, বিপদের জামানা। একবার যদি চিন্তা করতেন, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দা শুইনালা, এই পৃথিবী সব কিছু আমি শেষ করে দিব। এই জমিনটা আমি রাখবো না, আসমান রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মুসলমান পানি আছে, সবগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় যেদিন আমি থাকবো, সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে নবীর পক্ষে কথা বললেই কয় আমাদেরকে বলে মুসলমান, কি বলে আমাদের কয় কে বেদাতি। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। নবীর গান গাইলেই কয় বেদাতি, নবীর গান শুনলেই কয় বেদাতি। ও মৌলবী কেমনে বলো বেদাতি, কেমনে বলো বেদাতি? কিন্তু তুমি যে কিতাব পড়ে বেদাতি আমাদেরকে ঘোষণা করেছো, তুমি কি একবার পড়ো নাই? ওই ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা, তোমাদের ওহাবী কিতাবের মধ্যে, বাতিল কিতাবের মধ্যে, আমাদের কিতাব নয় তোমাদের কিতাব, যে কিতাব থেকে তোমরা ফতোয়া দাও, এই ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ার মধ্যে বলছে, ও মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর শুকরিয়াতে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। এখানে বলছে জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার করা সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল হয়ে যাবে। আজকে কোথাও হারাম দেখাও, একটা দলিল দেখাও, খালি কও না জায়েজ, বেদাত হারাম। আসলে তোমার জন্মটাই বেদাত, তোমার জন্মটাই হারাম। আজকে নবীর শান শুনলে তোমাদের মুখটা শুকিয়ে যায়, নবীর গুণগান গাইলে তোমাদের কলিজার মধ্যে আগুন ধরে, কিন্তু নবীর সুগুণগান গাইলেই তোমাদের কলিজার মধ্যে আগুন ধরে। আজকে নবীর শান নাই, নবীর মান নাই, নবীর ইজ্জত নিয়ে ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করো, শুনে নাও, শুনে নাও। এই শোলকপরের জমিন থেকে আমি বলে গেলাম, আমার নবী যদি বেজার হয়, তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। আর নবী যদি খুশি হয়, তোর জীবন ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরে নবীর বয়াত যখন 10, এর মক্কা মদিনায় উত্তপ্ত গরম, মানুষগুলো পিপাসায় কাতর হয়ে যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়।
আরবের বড় বড় নেতারা 40 জন নেতা হলেন। আমার নবীজির দাদা নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীর বয়স যখন 6 মাস, তখন নবী 6 মাস মায়ের গর্ভে দুনিয়া আসে নাই। নবীর বয়স যখন 6 বছর এই দুনিয়া থেকে বিদায় নিছে জনম দক্ষিণী মা। এই দুনিয়ার মধ্যে 6 বছর 6 মাস যখন বয়স, তখন নবীজির দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে চির বিদায়। এ মুসলমান দাদা আবু তালিব, মুসলমান চাচা আবু তালিবের দায়িত্ব চলে গেলেন রাহমাতুল লিল আলামিন। তখন মক্কা মদিনার বুকে বৃষ্টি নাই, খরা অনাবৃষ্টির কারণে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। মুসলমান পশুগুলো না পানির পিপাসায় মারা যায়। ওরে আরবের 40 জন 40 গোত্রের বড় বড় গোত্রের দাওয়াত দিলেন। এ মুসলমান তৎকালীন জামানায় মুসলমান কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। এই মূর্তিকে খুশি করতে পারলেই বৃষ্টি হতো। তারা জানতো মূর্তি যদি রাজি হয়ে যায়, দেবতা যদি রাজি হয়ে যায়, দেবতা যদি একবার আমাদের উপরে খুশি হয়ে যায়, আমার ভগবান বৃষ্টি দিবে, ভগবান বৃষ্টি দিবে। এই আশায় তোরা কি করলেন? মক্কা মদিনার 39 জন নেতা, তার মধ্যে আরেকজন নেতা হলো, তিনি হলো আবু তালিব, নবীজির চাচা আবু তালিব। এই 40 জন চলে গেলেন মুসলমান কাবা শরীফের মধ্যে। তারা পশু কুরবানি কবুল, পশু জবাই করে, আমরা বলি কুরবানি, পশু হত্যা করে রক্ত পাতিলের মধ্যে থুইয়া, রক্ত পাতিলের মধ্যে থুইয়া ওই রক্তের মধ্যে হাত লাগাইয়া বলো, ও মা দেবতা শুই না লও, এ কালী দেবতা শুই না লও, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে বৃষ্টি না হবে আমরা এই কাবা শরীফের ভিতর থেকে কেউ বাইর হব না। যত দেবদেবী আছে সব দেবদেবীর কসম করে কাঁদতে লাগলো, দেবদেবীর নাম ধরে ডাকতে লাগলো, আর উত্তপ্ত গরম শুরু হয়ে গেল। এর মুসলমান আমার নবীজি যখন আবু তালেব কাবার দিকে যাইতেছিল গো, আবু তালেবের ডাক দিয়ে বলে, চাচা আবু তালেব আপনি কই যান? আমি যাই কাবা শরীফের মধ্যে মূর্তিরে খুশি করতে পারলে, ওই দেবতারে খুশি করতে পারলে, দেবতার মালিক যিনি উনি বৃষ্টি দিবে, এই আশা করি আমরা যাইতেছি। আমার নবীর বয়স তখন 10। নবী কয়, চাচা আবু তালিব আমারে আপনি লয়া যান, আমারে আপনি লয়া যান। ওই বৃষ্টির মালিক যিনি তারে আপনারা চিনতে পারেন নাই, চিনেছেন মুসলমান দেবতার মালিক কিনি, দেবতারে বানাইছেন আপনারা, এই দেবতা মাটির পুতুল বানাইছেন আপনারা, বানাইয়া কাবা শরীফের মধ্যে রাখিয়া আপনারা পূজা করেন, আপনারা তার কাছে যাইয়া মাথা নত করেন, ডিম দুধ খান, কলা খাওয়ান, এই দুনিয়ার মধ্যে যত ভোগ বিলাস তাদেরকে নিয়ে করেন, এগুলোর পূজা ছাইরা আমার আল্লাহর আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র পূজা করো কার? একমাত্র পূজা করো আমার আল্লাহর। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়ার রং বঙ্গ বাদান রে, এই দুনিয়ার রং তামাশা ছেড়ে দিয়া এই দুনিয়া যিনি করলেন, দুনিয়ার মধ্যে যিনি করলেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আমার আল্লাহ করলেন, কুন আর ফায়াকুন বলিয়া, ওই পাহাড় বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, জমিনটা বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, আসমান বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, এই জমিনটা মধ্যে যা কিছু আছে সব কিছু বানাইলেন আমার আল্লাহ। হুকুম দিছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমার আল্লাহর নিকটবর্তী ফেরেশতা এরাও তেদেরকে আমার আল্লাহ যেমনি বানাইল এমনি তোরে বানাই নাই রে বান্দা। আমার আল্লাহ কয়, বান্দারে এই মানব জাতিকে আমি বানাইছি আমার কুদরতি হাতখানা দিয়া, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম গো, রাসূলের চাচা আবু তালেব কয়, বাতি জারে না, না তোরে নেওয়া যাবে না। মক্কা মদিনার বড় বড় 40 জন নেতা, একদম বিগ বস, মন্ত্রীদের সবাই এখানে, এমপির কোনো খানা নাই। তবে আজকে দেখলাম মাগুরাতে নির্বাচন হয়, এর মুসলমান দেখি বেঞ্চা লোকের জড়ায়া ধরে, গায়ের মধ্যে ময়লা আবর্জনা লাইগা যায়। আমি গরিবের বন্ধু, গরিবের বন্ধু, নির্বাচনের পরে আর কোনো বেঞ্চা লোকরে চেনে না, ওই রিক্সা চালকরে চেনে না, দিন মজুরিরে চেনে না। আইরে নেতা, আইরে নেতা, অতীত বই লাগিছোস, কারণ অতীত বই লাগিছোস না ক্ষমতা পাইয়া, 5 বছরের ক্ষমতা পাইয়া এই রাস্তাঘাটের যে হালাত মানুষের, মুসলমান শোনো,
বিদেশে মুসলমান শোনো, মানুষ পায় তেলের খনি, পায় মুসলমান। আমরা আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারের ঘরের নিচে, খাটের নিচে পাওয়া যায় তেলের খনি। এই সুরের খনিগুলো এখন মুসলমান। এই বাংলাদেশের দূর অবস্থার সময় যারা 10 টাকা কেজি 1 কেজি চাউলের লোভ সামলাইতে পারে না, গমের লোভ সামলাইতে পারে না, হয়তো কোন নেতা আবার ওয়াজ শুই না, তার কলিজার মধ্যে আগুন লাগবে। আমার দেশের কিছু ইউপি কিছু চেয়ারম্যান আছে গরিবের হক নষ্ট করে, গরিবের মালগুলো আত্মসাৎ করে। এখন খাটের নিচেই সোয়াবিনের ফ্যাটকারি পাওয়া যায়, খাটের নিচেই গমের ফ্যাটকারি পাওয়া যায়, খাটের নিচেই মুসলমান ওই সরকারি চালির বস্তা পাওয়া যায়। এগুলো গরিবের হকগুলো মারিয়া মারিয়া খায়। আবার যখন ভোটের সময় আসে গরিবের গলা দইরা এমন অভিনয় করে মনে হয় গরিব ছাড়া সে চলতে পারে না। যখনই মেম্বার চেয়ারম্যান হয়ে যায়, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, মুসলমান দামি মানুষ ছাড়া চেনে না। তার চিনার জন্য বড় বড় অফিসার লাগে, তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করা যায় না। এমন অবস্থা মুসলমান। এ হলো বাংলাদেশের অবস্থা। বহির্বিশ্বে দেখি এমপি সাহেবরা রাস্তা দিয়ে কেমনে খোলামেলা হেঁটে যায়, আর আমার দেশে এমপি মন্ত্রী হলে সিকিউরিটি লাগে। কারণ এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে, মানুষ জুতার বাড়ি মারবে ভুষের মতো, এই ভয় থাকে তাদের অন্তরের মধ্যে। এই জন্য তার রাস্তায় চলতে লাগলে পুলিশ প্রশাসন লাগে। তুমি যদি ভালো কাজ করবে তোমার জন্য কেন পুলিশ প্রশাসন লাগবে? আসলে তোমার ক্যারেক্টার ভালো না, তুমি একটা চোর, তুমি একটা ভণ্ড, তুমি একটা প্রতারক। কারণ যখন তোমার নির্বাচনের আসে তখন তো কোনো সিকিউরিটি লাগে নাই। একা একা রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি গিয়েছ, একা একা মানুষের দ্বারে দ্বারে গিয়েছ, ভ্যান চালকের জড়ায়া ধরছ, রিক্সা চালকের জড়ায়া ধরছ। আর এমপি হওয়ার পর এত কি দাম তোমার বাড়লো, এখন সিকিউরিটি ছাড়া আসতে পারো না, তার মানে তোমার চরিত্র ভালো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? আইরে বৃষ্টি কোথায় ছিল? বৃষ্টির অবস্থা ওই আরব আমিরাতে আপনারা শুনলে খুশি হবেন, ওরা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামাতে গেছিল। প্রচন্ড গরম পড়তেছে, কৃত্রিম উপায়ে ওরা বিমান দিয়ে বৃষ্টি নামানোর জন্য গেছে। আল্লাহ কাছে দাঁড়া, তো ওরা পানির প্রয়োজন, পাক না পাক না পাক না কথা কইতেছ, আর পাক না বুদ্ধি করতেছ, দাঁড়া। বিমান নিয়ে ওইটা যেই বৃষ্টি নামানোর জন্য ওই আপনার ছাড়ছে, ওই কৃত্রিম উপায় যেটার জন্য ওই মেশিন ছাড়ছে, আল্লাহর এমন গজব দিছে, এখন 3 তলা 4 তলা পানির নিচে সাঁতার কাটতেছে। দাঁড়া, এখন আর বন্ধ করার জন্য এই যে এখন ভিক্ষা, আল্লাহ বাঁচাও, আল্লাহ কয় দাঁড়া, তোদেরকে সাইজ করতেছি। ফিরাউন্ডে সাইজ করছি সোজা আসনে দিকে, কারুন্ডে সোজা করছি, ফিরাউন্ডে সোজা করছি, নমরুদের সোজা করছি, পৃথিবীর সব বড় বড় নেতারা সোজা করছি, তোদের কাজকে পানির নিচেই দিয়ে সোজা করব। মস্তানি দেখাস। দিছে দুবাই তো দিছে আরব আমিরাতেও দিছে। দাঁড়া, হাসতেছি, ওদের কষ্ট দেখে তোরা হাসতেছিস, তোদেরকে সাইজ করে নি। আল্লাহু আকবার বলেন না আমার ভাইরা। সঙ্গে সঙ্গে ওই 30 জন নেতা রাসূলুল্লাহর পক্ষে যায় ওই রাহমাতাল লিল আলামিনের হাতে বায়াত গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা বলল, হে মুহাম্মদ, আজ থেকে আমরা ওই প্রতিমার কাছে যাব না, প্রতিমার কাছে সাহায্য চাইব না, প্রতিমার কাছে আমরা যাব না। আজ থেকে তোমার অনুগত্য করব, তুমি যা বলবে আমরা এটাই মেনে নিব, তুমি যে পথে আমাদেরকে যেতে বলবো আমরা সেই পথেই চলবো। এক খোদাকে মানি আর তোমাকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল তুমি মানি। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল তুমি, আমরা সাক্ষী দিলাম। 30 জন রাসূলের পক্ষে আসলেন, আর 10 জন ছিঁড়ে ছুটে পালাইলেন, তার মধ্যে আবু তালেবও পালাইলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না। আমার নবী ডাক দেয়, চাচা আবু তালিব দাঁড়ান, দাঁড়াও, দাঁড়ান গো চাচা। আমার বাবারা, এত বৃষ্টি শুরু হয়ে গেল, সবাই বৃষ্টির ভিতরে ভিজে নবীর কাছে আমরা স্যারেন্ডার কাটলাম আপনার কাছে, কিন্তু ওই 10 জন নেতা আনতে পারেন নাই, আর 30 জন নেতা কালেমা পড়েছে। আমার বাবারা, এবার সবাই 30 জন বলেন, মুহাম্মদ এত বৃষ্টির আমাদের প্রয়োজন নাই, বন্ধ করতে বলো। আবার আমার নবীজি সবাইকে বলেন, আসেন আপনারা সবাই যারা কালেমা পড়েছেন, যারা আল্লাহকে মানেন, আজ থেকে দেবতাকে ভুলে আজকে থেকে আপনারা এক স্রষ্টাকে মানেন, যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টার সৃষ্টি, আসেন আমরা আবার আল্লাহর কাছে প্রার্থনা করি। নবীজি তখন হাত উঠায় দিলেন, আল্লাহ বান্দার আর প্রয়োজন নাই, তুমি বৃষ্টি বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল।
তাই আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আমরা ইমানদার যারা মুসলমান বলে দাবি করি, আমরা আগামীকাল থেকে এই সমস্ত কাল্পনিক কিছু বিশ্বাস করি না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহর কাছে। আপনারা ফাঁকা ময়দানে যে দোয়া করে জায়েজ, 1000 বার জায়েজ, বৃষ্টির জন্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের উপর রহমত দান করো। যখনই কোনো বিপদে পড়ে যাবেন, যখনই কোনো গজবের মধ্যে পড়ে যাবেন, আল্লাহ পাক সাহায্য করনেওয়ালা আমার আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহর দরবারে চোখের পানি ছাড়বেন, আল্লাহ বিফলে দিবে না। শেষ রাত্রে উঠে কানবেন, শেষ রাত্রে, রাত যখন 3টা বাজে তখন উঠা চোখের পানি ছেড়ে কানবেন, আল্লাহ জমিনের ভিতরে রহমত দাও, রহমত দাও। আল্লাহ আমাদের করে রহমত দান করুক, সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গনবী হাজারো সালাম নবী। আমি ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতে যাইয়া একটু টাচে কেবল গেছি, ওয়াজ শুরু করি নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এ তুমি যেমন করে যাইবাসে রে মুর্শিদ জানা ছিল না আমার জানা। আরে এই মরহুম শব্দটা দেখলেই কন্ডল কষ্ট লাগে। মরহুম মঙ্গল শেখের আজকে ছেলে। আরে অতীত বর্তমান ভবিষ্যৎ, আমিও শোলকুপার জমিনে অনেক ভক্তরে হারাইছি। আপনাদের বাবারা ছিল, অনেকে আমাকে অনেক ভালোবাসত। আমি ছোট মানুষ হলেও যখন আসতাম বুকে ধরে রাখতো এই মানুষগুলো। আসলে পারে এমন এমন পাগলদের কথা মনে পড়ে যায় যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের নাজাত দান করুক, জান্নাত নসিব করুক। এই পাগলগুলো আসলে দেখতাম বসে থাকতো সামনের পর, আজকে নাই। অনেক চোখে আজকে অনেক চেহারা দেখতেছি না। এ তুমি যেমন করে যাইবাসে রে দয়াল জানা, যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, আপন দাদারে হারাইছেন, মুর্শিদ হারাইছেন, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলুন, তুমি এমন করে যাইবাসে রে দয়াল জানা। ওই আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা। আরো জোরে বলেন জানা। বাজান তুমি এমন করে যাইবাসে রে বাজান জানা, আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, খাবার এসে দেখি নাই জানা। বলো না জানা। দয়াল রে আত্মাতে আত্মিশায়া বলছ মুর্শিদ কত কথা বলে আত্মাতে আত্মিশায়া বলছ তুমি কত
কোথাও, এখন তুমি কোথায়, আমি কোথায়, এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারু দেখি না জানা। আরো জোরে বলেন জানা, তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা। রে একই ডালে দুটি পাখি, আহা, যদিও গজল একেবারেই গাই না, মাহফিলে দেখছেন ইউটিউবিতে যত আলোচনা, মন চায় না গজল গাওয়ার সময় পাই না, তবু আজকে এই কথা বলতে যে মুর্শিদি গাইতে কথা বলতে যে 2-4টা গজল গেতেছি, কেন আমারই এ বয়স শেষ, এখন আর গজলের বয়স নেই। এখন 3-4 ঘন্টা কথা বললেই কোরআন হাদিস দিয়ে কথা বলে শেষ করতে পারি না, তবু কেন যেন ভিতরটা কাঁদতেছে, অত্যন্ত কাঁদতেছে মায়ায়। রিয়ে কি ডালে দুটি পাখি দয়াল কত করছো ডাকা, ডাকে এখন তুমি কোথায়, আমি কোথায়, এখন তুমি, আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা, আমার জানা, তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না। আল্লাহুম্মা, এই বাইকটা টানছে কোন ওয়ালা আলী সাইয়্যিদিনা